যে কোনো জ্বর, যত কঠিন জ্বর হোক, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে ভালো করে ফেলা সম্ভব। কিভাবে? ওই এক জ্বরের চিকিৎসা সবচেয়ে কঠিন বলছি কেন? বললাম যে জ্বরটা আনআইডেন্টিফাইড, কিন্তু জ্বরের সবচেয়ে সহজ চিকিৎসা আছে জানেন? যে কোনো জ্বর, যত কঠিন জ্বর হোক, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে ভালো করে ফেলা সম্ভব। কিভাবে? ওই একই জল চিকিৎসা। জ্বর আসা মাত্র আপনি আর মুখ দিয়ে কোনো ভারী খাবার খাবেন না। 1 ঘন্টা পর পর লেবু পানি মধু, লেবু পানি মধু, লেবু পানি মধু। এরপরে যদি আপনার জ্বর আরো তীব্র হবে না, ভালো হয়ে যাবে, তারপরে যদি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে, তারপর যদি মনে হয় যে না একটু বেড়ে গেছে, হাই ডোজ দরকার, হ্যাঁ, ডাক্তারের কাছে জ্বরের উপরে প্রথমে কি প্যারাসিটামল, তারপরে কি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। আর আমার কথা হচ্ছে ন্যাচারে প্রথমে হচ্ছে লেবু পানি মধু। তাতে যদি তোমার কোনো কারণে জ্বরটা নিয়ন্ত্রণে আসতেছে না, কাঁচা হলুদ, কাঁচা হলুদ কিভাবে? কাঁচা হলুদ মানে ছেঁচে রস করে খেয়ে ফেলবে, বা ওই যে লেবু পানি মধুর সাথে একটু হলুদের রস মিশিয়ে নেবে। এটা আরো বেশি পাওয়ারফুল একটা রোগ অ্যান্টিবডি তৈরি করবে। তার মানে শরীরের যে জায়গা থেকে যেখানে হোক ওইখানে পৌঁছে যাবে। আপনার অত গবেষণা, জ্বরটা কোথায় জীবাণু ঢুকলো অত গবেষণা দরকার নেই। আবার দেখেন হাদিসে কি এসছে, 1 রাতে জ্বরের বিনিময়ে তোমাকে গুনাহ মাফ করে দেওয়া হবে, দেয়া হতে পারে, রাইট? আছে কিন্তু হাদিসে। হ্যাঁ, তার মানে কি, জ্বর হচ্ছে কি বলা হচ্ছে, দোজকের উত্তাপ, আগুনের উত্তাপ। মানে জ্বর হলে একটা গরম হয়ে যায়, গাটা কষ্ট হয়, এই কষ্টটা বোঝানো হচ্ছে দোজকের উত্তাপ তোমার শরীরে চলে এসছে। এর মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। তাহলে আমাদের জ্বর হলে অন্য অর্থে বললে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তুমি জ্বর দিয়ে আমার কিছু গুনাহকে মাফ করে মাফ দিচ্ছ। করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে জ্বরটা তো উঠতে দিতে হবে, ভালো মতো উঠতে হবে। উঠতে দিতে হবে, তো নাহলে তো আর মাফ হবে না। আমরা যে জ্বর উঠতে না উঠতে প্যারাসিটামল গিলে ফেলতেছি, গিলে যে জ্বরটাকে নিয়ন্ত্রণ করে ফেলতেছি, বস যতটুকু এটা ভুল জানি- হচ্ছে। আমি যতটুকু জানি ডাক্তাররাও কিন্তু সাথে সাথে ওষুধ খেতে না করে, মিনিমাম 3 দিন পর। উস্তাদ, যারা করতেছে ভুল করতেছে। হ্যাঁ, জ্বরের বিপরীতে কোনো ওষুধ খাওয়া যাবে না। জ্বরের বিরুদ্ধে আপনাকে সময় দিতে হবে। এবং গা গরম হচ্ছে, আরেকটা কাজ করেন, গা গরম হচ্ছে মানে টেম্পারেচার বাড়তেছে, টের পাচ্ছেন, হালকা কুসুম গরম পানির মধ্যে পা চুবায় বসে থাকেন। তারপরে গা তো আরো গরম হয়ে যাবে, হোক কিছুক্ষণ পর ঘাম দিয়ে ছুটে যাবে। কিসের প্যারাসিটামল লাগবে? প্রাকৃতিক। সম্পূর্ণ প্রাকৃতিক। নিজের জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, পানা চাইতে হবে। পানা চাইতে হবে যে আল্লাহ আমি ভুল করার কারণে আমার রোগটা হচ্ছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি তওবা করছি, আমি এখন থেকে আর ভুল খাবার আমার দেহের ভিতরে ঢুকাবো না। আপনি যে পবিত্র দেহ দিয়েছেন, দেহটাকে পবিত্র রাখবো। নিজে দোয়া করবেন এবং নিজের আত্মীয় স্বজনকে দোয়া করতে বলবেন। এবং দোয়া যে কি পাওয়ারফুল সেটা মোগল সম্রাট দেখিয়ে গেছেন। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। সুতরাং দোয়ার মাধ্যমে আমাদেরকে রোগ মুক্তির চেষ্টা করতে হবে। 1 দাওয়া, 2 দোয়া, 3 হচ্ছে দান। আমরা কিছু হলেই, যার টাকা আছে ফুটানি করতে, আমি থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করেছি, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেছি, ইংল্যান্ডে। আরে বাবা রে, রোগ তোমার দেহের মধ্যে, চিকিৎসা করবে দেহের মধ্যে। এটা সিঙ্গাপুর টাইনে নিয়ে করতেছো কি আর থাইল্যান্ডে টাইনে নিয়ে করতেছো কি? ওই দেশের চিকিৎসা এত ভালো হলে ওই দেশের লোক মরে কেন? ওই দেশে গড়াই কি আমার চাইতে বেড়ে গেছে? জাস্ট চিকিৎসার নামে ব্যবসা চলতেছে। অসুস্থ দেহে ফরম্যাটে করে ঘুরে ফিরে ঘুরে ফিরে একই। তো তুমি এখানেই থাকো, তুমি ন্যাচারাল খাবার খাও, যেখানে তোমার নারী পথা আছে সেখানকার খাবার খাও। নারী পথা বলতে বোঝাচ্ছি যে আগেকার দিনে বাচ্চা তো হাসপাতালে হতো না, হতো কোথায়? বাড়িতে। বাড়িতে বাড়িতে হওয়ার পর মায়ের পেট থেকে আলাদা করার পর তার নারীটা কেটে দেওয়া হতো, কয়েকদিন এখানে নারী থাকতো, এটা পুঁতে রাখতো। এটা পুঁতে রাখতো। যেখানে পুঁতে রাখে ওই জায়গায় যে ফল গাছটা যদি থাকে, ওই গাছের ফল ওই ব্যক্তির জন্য মহা ঔষধ। তার মানে নিজে আপনার উচিত আপনার দাদি নানি দাদির কাছে জিজ্ঞেস করা, যদি বেঁচে থাকে, বা মায়ের কাছে, আচ্ছা মা, কারণ আমি আপনি কিন্তু হাসপাতালে হইনি, আমাদের প্রজন্ম, আমরা কোনো কোনো দায়ের তত্ত্বাবধানে বাড়িতে দাদি বাড়ি বা নানি বাড়ি হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের নারী এখনো খুঁজে পাওয়া, মানে নারী তার খুঁজে পাওয়া যায়, নারীটা কোন এক জায়গায় পুতা হয়েছিল। ওই আশেপাশে যে ফল গাছটা আছে, ওই গাছের যে ফলই হোক, আম হোক, জাম হোক, লিচু হোক, কদবেল হোক, কলা হোক, ওইটা আপনার জন্য মহা ঔষধ। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতেছি। কিন্তু এখনকার প্রজন্মের নারী কোথায়? মেডিকেল বর্জ্য হয়ে চলে গেছে, কোথায় গেছে জানে না। আমি এক্স্যাক্টলি এটা না জানলেও আমি এটা জানতাম যে 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 জায়গায় আমাদের জন্ম, ওই প্রাকৃতিক ভাবে ওই এলাকার যে খাবার দাবার, ওইটা আমার জন্য ঔষধ, ওইটাই ওষুধ। এটা একসাথে নারী হিসেবে কাজ করে। আরেকটা জিনিস বলি, উদ্ভিদের বর্জ্য মানুষের খাবার, মানুষের বর্জ্য উদ্ভিদের খাবারের খাবার। উদ্ভিদের বর্জ্য বলতে বোঝাচ্ছে ফলমূল। নিজের ফল তো গাছটা নিজের ফল নিজে খায় না, ওটা তার জন্য অতিরিক্ত, ওইটা মানুষের খাবার। আর মানুষের মলমূত্র উদ্ভিদের সার। ঘুরে ফিরে যে ফর্মে মাটি থেকে সব আসছে, আবার মাটিতে যেতে হবে। আমি যে এলাকায় থাকবো, সেই এলাকার আশেপাশে গাছের খাবার খাবো, সেই এলাকার ফলমূল খেয়ে আমি বেঁচে থাকবো, আবার আমার মলমূত্র ওই এলাকার মাটিতে মিশে যাবে।
মিশে গিয়ে ওখানে মাটিকে আরো বেশি কি করবে, তাজা করবে, চাঙ্গা করবে হুম। ন্যাচারালি। অথচ আজকাল আমরা নগরায়নের নামে